আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন মহিলা প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্বের সংকটে পড়েছে এবং এই দলটি আগামী দিনে আর থাকবে না। সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়বে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার ১৬ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্দির পরিকাঠামোর উন্নয়ন, আসন্ন শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে। ঐতিহাসিক জায়গা, এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন, সেই জায়গা এবং সামনে ২০ জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্য স্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী, শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ ধর্নায় বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। দলের বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে বলেও তাঁর দাবি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সকলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, পরে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ। যদিও দলের বহু সাংসদ, বিধায়কদের এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, দলের অন্দরে তার পায়ের তলার মাটি সরে গেছে বলে আজকের কর্মসূচিতেই তা স্পষ্ট। দুরাবস্থা, এক ঝুড়ি লোক, ১৫০টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন ২০০ জন, আপনার ২০০টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা হয়েছে। তারপরে রাজ্যসভা, লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, ৬ জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।
রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বসিয়ে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুলে গেছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপসহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির ঘটনা লজ্জাজনক। পরিবারতান্ত্রিক এই দলের আগামী দিনে কোনো অস্তিত্বই থাকবে না। শ্রী রায় অভিযোগ করেন, গত 15 বছরে এই দল মানুষের স্বার্থে কোনো কাজই করেনি। সবচেয়ে বড় কথা, এটার উত্তর ওরা দিক। ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলার কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজও পর্যন্ত হয়েছে বলে শুনি। এই তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ফের চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিদিন পুরসভায় এলেও কাজের কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। বর্ষার প্রস্তুতি বৈঠক না হওয়ায় একাধিকবার মেয়র ও পুর কমিশনারকে জানানো হলেও কোনো ফল মেলেনি। বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সদস্যপদও ছেড়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বরের মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন, কিন্তু মৃত্যুর কারণে বর্তমানে যাদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে, তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উই পোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল। কলেজ কর্তৃপক্ষ আজ তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ বিক্ষোভের মুখে পড়েন। এর জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথের বাড়ির উল্টো দিকে ওই কার্যালয় থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল দলের কর্মীরা। যদিও সাংবাদিকদের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, ওই ত্রাণ সামগ্রী মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছিল। এদিকে বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন সন্দীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী, আহত আরও 2। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বিকেলে নারকেলডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবারও দক্ষিণবঙ্গে ঘরমাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।